আপনার হচ্ছে আমিনা নামে যে বোনটা ধর্ষণ হয়েছে তার বিষয়ে তার বাবার যে বক্তব্য, যে এসআই ইনভেস্টিগেশনে আছে, সে আসামিদের সাথে একটা সুসম্পর্কের মধ্যে আবদ্ধ আছে। আসামির গাড়ি দিয়ে ঘুরে স্যার, আসামি পুলিশের গাড়ি দিয়ে ঘুরে আমাকে হুমকি দিছে ঘর বাড়ি ছাইরা দিতে, এরপরে মেয়ে মেডিকেলে তো আনলে কুবাইয়া কাজ জ্বালাবে, হ্যান করবে ত্যান করবে, মানে অনেক। আপনি একটু এখানে আসেন। তাহলে থানা কি আমাকে এই পরামর্শ দিবে যে আপনি ধর্ষণের কথা না বলে বলেন মারামারি লাগছে ভাই? তাহলে আমার মেয়ে ধর্ষণ হয়েছে মানে আমি আরো পাপ করে ফেলছি। আমি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আছি। দেখেন, বিশেষ করে ধন্যবাদ জানাবো আপনারা যারা মিডিয়ার ভাইরা আছে, কেননা আমাদের বাংলাদেশে আনাচে কানাচে মানে ধর্ষণটা এখন এক প্রকার বলা যায় যে পেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, মানে যারই মনে চায় সেই ধর্ষণ করে। আর ধর্ষণকারীরাও একটা জিনিস হয়তো বা জেনেই করে যে দেশে আইনে তো সুবিচার নাই। ধর্ষণ করলে হয়তোবা কি হবে, আমি কিছু টাকা পয়সা খরচ করলে হয়তোবা ধর্ষণটাকে অন্য কোনো খাতে প্রবাহিত করা যাবে। এই জন্য আপনার হচ্ছে ধর্ষণকারীরা মানে এটাকে বলা যায় যে এক প্রকার পেশা হিসাবে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমি মানবাধিকারের পক্ষ থেকে এই যে বোনটা আছে আমেনা, ও হচ্ছে আপনার কিন্তু ম্যারিড পারসন। দেখেন আজকে ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, ওর লাইফটা আমার মনে হয় যে আর কিছু আছে বলে অন্তত আমার জানা নেই। কেননা একটা বিবাহিতা মেয়ে, আপনার মনে করেন যে হচ্ছে আপনার আমারই যদি ওয়াইফ থাকে, আমার ওয়াইফকে যদি কেউ ধর্ষণ করে, আমি কি ওই ওয়াইফকে অ্যাকসেপ্ট করবো? আমার মনে হয় কেউই করবে না। তো সেই জায়গা থেকে এই যে এই বোনটাকে মনে করেন যে ধর্ষণ করা হয়েছে, আজকে সামাজিকভাবে সে হেয় প্রতিবন্ধী। আপনার মনে করেন যে যে এলাকাবাসী যারা আছে তারা হয়তো বা অনেকেই তার পাশে এসে দাঁড়াচ্ছে, আবার এক শ্রেণীর এলাকাবাসী কি তার বিপক্ষে যাচ্ছে, বিভিন্ন কমেন্ট করতে পারে বা এটা না এটা। এখন এই বোনটার যে হাজবেন্ড আছে তাকে আপনি কী দিয়ে বুঝাবেন? সে হয়তো বা আজকে আবেগে পড়ে মেনে নিচ্ছে, ওকে ও ফুসলায়, কিন্তু 2 দিন পর 6 মাস পর এমনও হতে পারে এই বোনটাকে সে ডিভোর্সও দিতে পারে। তাহলে একটা মেয়ে এই দেশে ধর্ষণ হবে, সুষ্ঠু বিচার পাবে না, হাজবেন্ডের ঘর করবে, এই ধর্ষণের বিচার না হওয়ার কারণে সে স্বামীর ঘরেও ঘর করতে পারবে না। তাহলে যাবে কোথায়? এই হতাশা নিয়ে হয়তো বা কী দেখবেন যে কোনো একটা সময় সে নিজের সুসাইড করেছে বা নিজের লাইফটা কোনো না কোনোভাবে সে শেষ করে দিয়েছে। তো আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে দেখেন, মা বোন সবারই আছে, আমার নিজেরও বোন আছে। তো এই দেশে বিশেষ করে যারা কন্যা সন্তান জন্ম দিয়েছে, আমি জানি না এটাকে কোনভাবে নিবে, আমি আমার বক্তব্যটাই বলি যে যারা হচ্ছে কন্যা সন্তানের বাবা আছে, মানে কোরআনে কিন্তু একটা কথা বলা আছে যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। যে কন্যা সন্তান যে ঘরে আসে ওই ঘরটায় আল্লাহ তাআলার রহমতে ভরে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়েছে মানে কন্যা সন্তান যে বাবারা জন্ম দিয়েছে, আমার মনে হয় তারা সবাই পাপ করে ফেলছে। যদি পাপই না করবে, মানে আপনার হচ্ছে কন্যা সন্তান জন্ম দিয়ে সেই বাবা আবার ওই কন্যা সন্তানের মনে করেন যে হচ্ছে আপনার দায়ের বোঝা বলেন, আর ধর্ষণের বোঝা বলেন, আর অপমানের বোঝা বলেন, কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে। কি হবে? তার টাকা পয়সা নাই, গরিব মানুষ, সে বিচার পাবে না। যেরকম এই ভুক্তভোগী পরিবারে এসে আমরা যেটা জানতে পেলাম যে আপনার হচ্ছে যে এসআই ইনভেস্টিগেশনে আছে, এটা হচ্ছে আপনার সাভার ডিস্ট্রিক্টের আওতাভুক্ত সাভার মডেল থানা। এই থানাতে এই ঘটনাটা ঘটেছে, আওতাভুক্ত থানাতে। যে এসআই ইনভেস্টিগেশনে আছে মানে ওই এসআই নাকি হচ্ছে আপনার যারা আসামি পক্ষ, অর্থাৎ যারা হচ্ছে আপনার ধর্ষণ করেছে তাদের সাথে নাকি তার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তো আপনারা মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে এতটুকু আহ্বান জানাইতে চাই, এই দেশের আমি একটা ক্ষুদ্র নাগরিক হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে, যে প্রশাসন যদি হচ্ছে আপনার ধর্ষণকারীকে মানে পোলোয়া কোরমার মিষ্টি খাওয়ায়, তাহলে যারা ধর্ষিতা হচ্ছে তারা যাবে কোথায় ভাই? তাহলে এই দেশে যে ধর্ষণ হবে মানে আমার তো মনে হচ্ছে তার নিজের লাইফটাই শেষ করে দিতে হবে, কারণ বিচার তো পাবে না। এই যে দেখেন, এই যে এই মুরব্বী, উনি হচ্ছে মনে হয় সম্ভবত ভ্যান চালা খায়, রিক্সা চালা খায়, ভ্যান চালা খায়। এই যে ওনার কান্নার মূল্য হয়তো বা আমার আপনার কাছে থাকলেও এ দেশের অনেকেই মনে করেন যে হচ্ছে আপনার যারা প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে অনেকেই মানবিক আছে। আমরা কাজের সুবাদে প্রশাসনের সাথে মিশি, আমরা দেখি যে না প্রশাসনের মধ্যে অনেক মানবিক প্রশাসন আছে। আবার অনেকেই দেখা যায় যে আপনার মনে করেন যে ভুক্তভোগী, বিশেষ করে যারা ধর্ষণের শিকার হয়, এমনও শোনা যায় অনেক সময় যে আপনার যেহেতু বাংলাদেশে এখন ধর্ষণ বিশেষ করে হচ্ছে আপনার এই মিরপুরে রামিসার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু এখন ধর্ষণের বিষয়ে আমরা অনেকেই সচেতন হচ্ছি বা অনেকেই প্রতিবাদ জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই ভুক্তভোগী পরিবার থানাতে গেলে নাকি ওইখান থেকে
কেউ কেউ বলেছে যে আপনারা ধর্ষণের কথা বলেন না, বলেন যে মারামারি হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। আচ্ছা ভাই, থানাচুরি আপনারা এই বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আজকে যদি আমার মেয়ে ধর্ষণ হয়, আমি যদি বিচারের জন্য থানায় যাই, তাহলে থানাকে আমাকে এই পরামর্শ দিবে যে আপনি ধর্ষণের কথা না বলে বলেন মারামারি লাগছে ভাই? তাহলে আমার মেয়ে ধর্ষণ হয়েছে মানে আমি আরো পাপ করে ফেলছি। এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। থানা তো বলছে স্যার যে বাড়ি বাড়ি সমস্যা, এটা বলো যেন র্যাপ হয়েছে এটা বললো না। তাহলে উনার মুখ থেকে আপনারা শোনেন যে উনার মেয়ে রেপ হয়েছে, বাবা ন্যায্য বিচার পাওয়ার জন্য যাচ্ছে কোথায়? থানায় যাচ্ছে। থানার থেকে কিছু অফিসার, প্রশাসনের কিন্তু ভাই সবাই খারাপ না, ম্যাক্সিমামই মানবিক, দুই একটা খারাপ হয়তো বা আছে, তাদের কারণে প্রশাসনের প্রতি অনেকের নেগেটিভিটি আছে। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, প্রশাসনের প্রতি আপনারা পজিটিভিটি নিয়ে আসবেন, আর যে প্রশাসনটা নির্দিষ্ট খারাপ আপনারা তার প্রতি নেগেটিভিটি নিয়ে আসবেন। আমভাবে প্রশাসনকে কেউ খারাপভাবে নিয়েন না, কেননা ওনারা দেশের জন্য অনেক কিছু করে। ওনারা অনেক সময় দেখা যায় প্রশাসনের মধ্যে এতটাও মানবিক, আমরা প্রশাসন দেখেছি যে অনেক গরিব মানুষ থানাতে মামলা করতে গেলে